This is Infinix Note 12 Pro! এই ফোনে রয়েছে খুবই ইন্টারেস্টিং কিছু ফিচার, তার মধ্যে অন্যতম হচ্ছে পাওয়ারফুল G99 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 8GB র্যামের সাথে রয়েছে 256GB ইন্টারনাল মেমোরি, রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লের সাথে রয়েছে খুবই মচৎকার একটা ডিজাইন এবং সেই সঙ্গে পেয়ে যাচ্ছেন ডিউড্রপ নট। সবাই হাতে তালি। ডিউড্রপ নট 2023 সালে এসে কয়েকদিন আগে এই ফোনটার একটা আনবক্সিং ভিডিও পাবলিশ করেছিলাম আমাদের চ্যানেলে এবং তার কমেন্ট সেকশন ভেসে গিয়েছে এর এই ঐতিহাসিক নজ নিয়ে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই জিনিসটা ওই বিরিয়ানির প্যাকেটে না একটা এলাচের মতো আর কি। তবে সবকিছু ছাপিয়ে এই ফোনটা কিন্তু একটা পাওয়ার মনস্টার, যে জিনিসটা নিয়ে কারোর কোনো কমপ্লেন নেই, যেটা ইনফিনিক্সও বলছে এবং G99 ব্যবহার করা আরও কিছু ফোন আমরা এর আগে দেখেছি সেগুলো বলছে। কিন্তু আমরা তো এত সহজে দমে যাওয়ার পাত্র না, বা আমরা এত সহজে কিন্তু ডিসাইড করবো না এই ফোনটা আসলে ভালো কিনা। আমরা এরা সেই রকম অত্যাচার করব, 300-র মতো অ্যাপ ইনস্টল করব, এর চরম প্রেসার দেবো, তারপরে দেখবো গেমিং কেমন হয়, এই ফোনটার খারাপ কি কি দিক আছে সেই সমস্ত কিছু কিন্তু অলরেডি লিস্ট করা আছে আমাদের। সো সেগুলো নিয়ে আলাপ হবে আমাদের ভিডিওতে, সুতরাং দেখতে থাকুন। আমি রয়েছি ওয়াহিদ আর আপনারা দেখছেন টিপ টু দ্য পয়েন্ট। তবে আমার কাছে না একটা জিনিস খটকা লাগলো, মানে এই ইনফিনিক্সের নোট 12 সিরিজের ফোন মোট কয়টা? অনেকদিন আগে আমরা রিভিউ করেছিলাম নোট 12 G88, তারপরে নোট 12 G96, এই যে দেখতে পাচ্ছেন নোট 12 প্রো, আবার তাদের ওয়েবসাইটে দেখলাম নোট 12 2023 ভার্সন, আরেকটা আছে তো নোট 12 প্রো 5G। ভাই প্লিজ আর কোনো ভেরিয়েন্ট আপনারা রিলিজ করেন না, আমরা অলরেডি কনফিউজড। আর যদি রিলিজ করেন না আমাদের মাথার অবস্থা কেমন হবে জানেন? এই দেখেন এরকম। অলরাইট, অনেক বক হয়েছে, এবার চলে যাচ্ছি ফুল রিভিউতে এবং প্রথমেই এর চমৎকার ডিজাইন নিয়ে একটু কথা বলবো। যেমনটা দেখতে পাচ্ছেন ইনফিনিক্স কিন্তু একেবারে ঢেলে সাজিয়েছে তার ডিজাইন প্যাটার্নটাকে এবং তার ব্যতিক্রম নয় এই নোট 12 প্রো সিরিজেও। পেছনে ম্যাট ফিনিশ তারা ব্যবহার করেছে, কিছুটা স্যান্ডস্টোন টাইপের ফিল পাচ্ছিলাম এবং ক্যামেরা হাউজিংটা ঘিরে চারিদিকে রয়েছে একটা গ্লসি ফিনিশের বক্স, যেটাকে দেখতে কিছুটা মিরর ফিনিশের মতো মনে হয়েছে আমার, যদিও এই জায়গাটুকু যথেষ্ট ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এবং হাতের ছাপ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যামেরা হাউজিংটাকে তারা বেশ দৃষ্টিনন্দন করেছে, এবার গোলাকৃতির একটা ক্যামেরা হাউজিং তারা ইমপ্লিমেন্ট করেছে, যে জিনিসটা যথেষ্ট আপনাকে বিরক্ত করবে যদি ফ্ল্যাট সারফেসে আপনি ফোনটাকে রাখেন। তবে এবার ইনফিনিক্সের ব্র্যান্ডিংটা কিন্তু খুবই মিনিমালিস্টিক রাখা হয়েছে, যার ফলে ফোনের সৌন্দর্যে কোনো রকম ব্যাঘাত ঘটায়নি। কতটা স্লিম আপনি খেয়াল করে দেখেন, আমরা এইটা পরিমাপ করে পেয়েছি 8.16 মিলিমিটার, যদিও ইনফিনিক্স বলছে এটা 8 মিলিমিটারের আরো অনেক কম। ওজন পেয়েছি মাত্র 193.2 গ্রাম। টোটালি একটা বক্স ফিনিশ দিয়েছে ইনফিনিক্স এবং যার ফলে ফ্ল্যাট সারফেসে এই ফোনটা সোজা করে রাখতে পারবেন। চমৎকার ওয়েট ব্যালেন্স পেয়ে যাবেন আপনি এখানে, সেই সঙ্গে হাতে ধরে বেশ মজা পাবেন, দারুণ কমফোর্টেবল লেগেছে আমার কাছে। সো ওভারঅল ডিজাইনের দিক দিয়ে এই ফোনটা 10-এ 10। জাস্ট সামনে দিকে আসলে এই ডিউডপ নচটাকে দেখে আসলে খুব একটা সুবিধার মনে হয় নাই। ফোনটার সামনে কিন্তু বেজেল যথেষ্ট মিনিমাল রাখার চেষ্টা করেছে ইনফিনিক্স, জাস্ট এই নচটাই না ফোনটার সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। ইনফিনিক্সের নোট 12 সিরিজের অন্যান্য ফোনের মতো এখানেও ব্যবহার করা হয়েছে একই ডিসপ্লে, যেটা 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটা রেজলিউশন হচ্ছে HD+। সেই সঙ্গে পেয়ে যাবেন 60 হার্জ রিফ্রেশ রেট, সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটও রয়েছে। কালারগুলো যথেষ্ট রিচ এবং ভাইব্রেন্ট মনে হয়েছে আমাদের কাছে, ভিউইং অ্যাঙ্গেল খুবই চমৎকার, মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করে খুবই মজা পাবেন। বাট ঝামেলা হচ্ছে আউটডোরের ভিজিবিলিটি নিয়ে সামান্য একটু ইস্যু খেয়াল করেছি, আর একটু ব্রাইটনেস বাড়ানো গেলে আমার মনে হয় আরো ভালো হতো। ওভারঅল তারা বেশ ভালো একটা ডিসপ্লে দিয়েছে, তবে এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তবে ভাইজান এই ফোনটার প্রসেসরের দিকে যদি একবার একটু নজর দেন আপনি, তাহলে মনটা ভরে যাবে। হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলা শুরু করলাম এবং এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও তার সর্বশেষ সংস্করণ G99, খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং এই প্রসেসরটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের, যার ফলে যেটা হবে প্রসেসর কম গরম হবে, প্লাস ব্যাটারি কনজাম্পশনও কিন্তু আরও অনেক কম হবে। সো আলটিমেটলি এই টাইপের 6 ন্যানোমিটারের পাওয়ারফুল প্রসেসর কিন্তু আমরা বেশ কম দামে পাচ্ছি। বাই দ্য ওয়ে, দাম নিয়ে আমি ভিডিও শেষে আলাপ করবো, সুতরাং দেখতে থাকুন। সফটওয়্যারও তারা কোনো কমতি রাখে নাই, এখানে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12, সেই সঙ্গে XOS 10.6। XOS কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল UI ইন দ্য মার্কেট রাইট নাও, তেমন কোনো ব্লটওয়্যার নাই এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই চমৎকার পাবেন আপনি। আর XOS এর সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। সো ওভারঅল XOS কিন্তু আমার খুব ফেভারিট একটা UI হয়ে গিয়েছে এবং এই ফোনটার বেশ কিছু খারাপ দিক কিন্তু আমি খুঁজে পাইছি এবং একটা করে লেখা আছে ভাই, দেখতে থাকেন, সব বলবো একটু পরে। পাশাপাশি এই ফোনে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল মেমোরি, মানে হিউজ। 256GB হওয়ার পর কিন্তু আপনাকে আর মনে হয় না যে মেমোরি কার্ড লাগাইতে হইতে পারে, যদি লাগাইতে হয় সমস্যা নাই, এর ভিতরে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট আছে যেটা 2 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করবে। ভাই এই 2
2 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করবে মানে কি, মানে 2 টেরাবাইটের কি কোনো মাইক্রো এসডি কার্ড হয়? আমি নেটে সার্চ করে পাইলাম না। একটা আসবে শুনতেছি, বাট ওইটার দাম হবে মোটামুটি 70,000 টাকার কাছাকাছি, মানে 4-5টা ফোন কেনা যাবে আর কি। র্যামটা কি LPDDR4X আর রমটা কি UFS 2.1 নাকি 2 কিচ্ছু জানি না। আর একটা জিনিস ইনফিনিক্স খুব বেশি হাইলাইট করতেছে, সেটা হচ্ছে ওই যে এক্সটেনশন মেমোরি আর কি, 5GB পর্যন্ত আপনি বাড়াইতে পারবেন, মানে 8GBর পরে আরো 5GB যোগ হইলে কত হলো, 13GB। বাপরে বাপ, আমার কম্পিউটারে এত রাম নাই। এনিওয়ে এই এডিশনাল মেমোরিটা না অতটা কাজে আসে না, সুতরাং এটা নিয়ে অত লাফালাফি করে লাভ নাই ভাই। অলরাইট, তাহলে এই যে এত কিছু দিছে, পারফরমেন্স কেমন ভাই? এই জায়গায় কিন্তু এই ফোনটা একেবারে মানে বোমা ফাটাই দিছে ভাই। মানে ইনফিনিক্স নোট 12 প্রো হচ্ছে অল অ্যাবাউট পারফরমেন্স। আপনি হেভি ইউজার হন, কোনো অসুবিধা নাই। আপনি গেমার হন, সারাদিন গেমিং করেন, কোনো অসুবিধা নাই। আপনার সমস্ত চাপ কিন্তু এই মেশিনটা সহ্য করতে পারবে। এবং কাগজে কলমে তারা যেমনটা দাবি করছে, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা ঠিক সেরকমই পেয়েছি। AnTuTu টেস্ট করে আমরা স্কোর পেয়েছি 3,77,708, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 534 এবং মাল্টি করে 1,772। চারটার দিকে যদি আপনি একবার খেয়াল করেন, দেখেন ইনফিনিক্সের যত ফোন আমরা এই পর্যন্ত টেস্ট করেছি তার মধ্যে এই ফোনটা কিন্তু রয়েছে সেকেন্ড পজিশনে। অবশ্য জিরো আলট্রা ফোনটা কিন্তু মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই এবং বাংলাদেশে কখনো এটি আসবে না। সো অ্যাভেইলেবিলিটির দিকে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্সের সবচাইতে পাওয়ারফুল ফোন হচ্ছে ইনফিনিক্স নোট 12 প্রো। এই ফোনটার ক্ষমতা টেস্ট করার জন্য আমরা 300 থেকে 400 মতো অ্যাপ ইনস্টল করেছি এবং দেখতে চেয়েছি যে ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপ একই সঙ্গে অ্যাক্টিভ থাকে, এবং আমাদেরকে অবাক করে দিয়েছে। এত অ্যাপ ইনস্টল করার পরেও ফোনটাকে কিন্তু আমরা স্লো করতে পারি। দিস ইজ অ্যামেজিং। সেই সঙ্গে খেয়াল করে দেখেন, একটা অ্যাপ থেকে যখন আপনি আরেকটা অ্যাপে সুইচ করবেন, খুবই দ্রুত গতিতে সুইচ হচ্ছিল। তাছাড়া অ্যাপ ওপেনিং টাইমও অনেক কম পেয়েছি আমরা। সো ওভারঅল এই ফোনটা কিন্তু একটা পারফরমেন্স বেস্ট। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি, হেভি ইউজ করার পরে কিন্তু এখানে হিটিং কোনো ইস্যু আমরা পাই নাই। যারা গেমার রয়েছেন তাদেরকেও কিন্তু আমি আশ্বস্ত করতে পারি, এই ফোনটাতে দারুণ গেমিং এক্সপেরিয়েন্স আপনি পাবেন। G99 এ মিডিয়াটেকের নিজস্ব টেকনোলজি রয়েছে, যেটাকে মিডিয়াটেক বলছে হাইপার ইঞ্জিন 2.0, এবং আমরা দেখেছি যে এটা কিন্তু আসলেও কাজে লেগেছে। খুবই স্মুথ একটা পারফরমেন্স আমরা গেমিং এ পেয়েছি। বিশেষ করে কল অফ ডিউটি, পাবজির মতো হাই রেস গেমেও কিন্তু আমরা স্মুথ পারফরমেন্স পেয়েছি। তেমন কোনো নোটিসেবল ফ্রেম ড্রপ পাই না। স্পেশালি আপনি যদি খেয়াল করে দেখেন, এই অ্যাকশন সিকোয়েন্স গুলোতে কিন্তু চমৎকার পারফর্ম করেছে ফোনটি। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনফিনিক্স নোট 12 প্রো এর ক্যামেরা রিভিউতে, এবং আমরা ভাবলাম যে এর মতো চমৎকার জায়গা আর হয় না, স্পেশালি যদি আমরা ক্যামেরার কথা বলতে চাই। তো প্রিয় দর্শক, 108 মেগাপিক্সেলের মেইন দিছে 12টা বাজায়। ইনফিনিক্স নোট 12 প্রো এর ক্যামেরা রিভিউ করার জন্য এই মুহূর্তে আমরা রয়েছি পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। এবং প্রিয় দর্শক, আপনারা অলরেডি জানেন যে ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সো আমরা এই অংশটুকু কিন্তু শুটিং করছি ইনফিনিক্স দিয়ে, যাতে করে আপনারা একটা আইডিয়া পান যে এটার ভিডিওগ্রাফি কেমন। ক্যামেরা সেটআপ নিয়ে আমার মিক্সড একটা ফিলিং কাজ করছে। মানে 108 মেগাপিক্সেল দিচ্ছে, আমি তো অনেক খুশি, আবার ওয়াইড অ্যাঙ্গেল দেয় নাই, আমি অনেক দুঃখ পেয়েছি, এরকম একটা ব্যাপার। শুধু তাই নয়, এখানে কোনো ম্যাক্রো সেন্সরও নাই। দিয়ে রেখেছে আজাইরা একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আরো দিয়েছে একটা AI সেন্সর না কি জানি ভাই, এটার কোনো কামই নাই। ছবির এক্সপিরিয়েন্স কিন্তু জোস ছিল। ইভেন লো লাইটে আমরা বেশ কিছু সেলফি তুলে দেখলাম যে এর কোয়ালিটি অসাধারণ। সুতরাং আমাদের মা বোনেরা যারা অনেক সেলফি টেলফি তোলেন, চান যে মুখের দাগটা কিছু দেখা যাবে না, তাদের জন্য সুখবর, আপুরা আপনারা এই মোবাইলটা কিনলে কিন্তু দেখবেন যে মুখ একেবারে ফর্সা হয়ে গিয়েছে। এনিওয়ে, কিছু কিছু ছবিতে ওভার এক্সপোজ প্রবলেম পেয়েছি আমরা, এবং মাঝে মাঝে ডাইনামিক রেঞ্জ নিয়ে একটু ঝামেলা পড়তে হয়েছে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে মোটামুটি আউটপুট পেয়েছি আমরা, মানে খুব বেশি ভালো সেটা বলা যাবে না, বাট কাজ চলে যাওয়ার মতো। ওভারঅল যারা মানে আই ক্যান্ডি টাইপের সেলফি চান তারা কিন্তু খুশি হবেন। ঝামেলা একটাই, সেটা হচ্ছে আপনাকে প্রচুর আলো দিতে হবে, আলোর মধ্যে যাবেন ভালো ছবি হবে, অন্ধকারে যাবেন একটু ঝামেলা শুরু হয়ে যাবে, এই আর কি। একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, 108 বলে যে আপনি ভাবতেছেন যে একেবারে আহামরি অনেক ভালো ছবি হবে, ওরকম কিন্তু না, বাট খুব ভালো পর্যন্ত, এক্সট্রা অর্ডিনারি না। এটা হচ্ছে ইনফিনিক্স নোট 12 প্রো এর ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল। কালার ঠিক থাকলেও স্টাবিলাইজেশন নিয়ে হালকা একটু গন্ডগোল রয়েছে, সুতরাং যারা ব্লগিং করতে চান তাদের একটু প্যারা খাইতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে অতিরিক্ত ক্রপ হয়ে গিয়েছে। দেখেন আমার হাতটা সর্বোচ্চ পেছনে দেওয়া, তারপরও মনে হচ্ছে যেন মানে ক্রপ হয়ে গিয়েছে। আদার দ্যান দ্যাট সব কিছু আমার কাছে ওভারঅল ঠিকঠাকই মনে হচ্ছে। এবং এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, সেটা সরাসরি ইনফিনিক্স নোট 12 প্রো থেকে রেকর্ড করা। সর্বোচ্চ 2K রেজুলেশনে 30 FPS আপনি রেকর্ড করতে পারবেন। ভাই কষ্ট পাইলাম, 4K আশা করছিলাম। আর 1080p রেজুলেশনে আপনি 60 FPS এ রেকর্ড করতে পারবেন। আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে যে ভাই স্টাবিলাইজেশন নাই, অন্তত EIS দেওয়া উচিত ছিল, এতে সেটা দেয় নাই। সুতরাং আপনাকে গিমেল ইউজ করতে হবে যদি ব্লগার হন, আর আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে তো কোনো সমস্যা নাই, ট্রাইপড ইউজ করবেন বা শক্ত হাতে ধরে রেকর্ড করবেন,
ভালো কোয়ালিটির ভিডিও পাবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু খুবই চমৎকার কাজ করেছে, খুবই দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করেছে, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। কমপ্লেন একটু রয়েছে লাউড স্পিকার নিয়ে, কারণ ফুল ভলিউমে কিন্তু সাউন্ড একটু ডিস্টোর্ট হয়ে যায়। পাশাপাশি বেজের একটু ঘাটতি আমি পেয়েছি, যদিও ইনফিনিক্স নোট 12 প্রোতে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, বাট মেন স্পিকারটা নিয়ে খুব একটা কমপ্লেন না থাকলেও এর যে ইয়ারপিস, যেটাকে তারা সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করছে, এইটার আউটপুট অত ভালো আমার কাছে মনে হয় নাই। ভাইজান আসেন এইবার জারি ফাঁস করি, মানে এইবার তো মনে হয় ইনফিনিক্স আমার চাকরিটা রাখবে না আর কি। এই ফোনের অনেক কিছু উল্টাপাল্টা আছে, আমি পাইছি খুঁজে, এই যে দেখেন লাল কালার করে রাখছি আমি। এইবার আপনাদের সঙ্গে সেই সব জিনিস শেয়ার করবো। তো নেগেটিভ দিকগুলোর মধ্যে প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে যে ভাই, এখন 2023 সাল, আপনি খুব ভালো একটা ডিসপ্লে দিচ্ছেন, অ্যামোলেড প্যানেল, ভেরি গুড। হাই রিফ্রেশ রেট কই, এতে মাত্র 60 হার্জ রিফ্রেশ রেট আপনি দিচ্ছেন, এটা কোনো কথা? আমি ওয়েবসাইটে সার্চ করে দেখলাম যে এই প্রসেসরটা কি আদৌ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে? হ্যাঁ করে, 120 হার্জ পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু আপনি সেই নর্মাল একটা ডিসপ্লে লাগাই দিচ্ছেন, এটা কোনো কথা? এটা নচ নিয়ে আর কতবার বলবো ভাই, আর বলতেছি না। আমার মনে হয় এবার ইনফিনিক্স অন্তত বুঝবে যে নচ আর দেওয়া যাবে না। আর আউটডোর ব্রাইটনেস নিয়ে তো অলরেডি আমি বলছি, ওইটাও আর বলবো না। বাট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ভাই, এর সামনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন কই? এটা কোনো কথা? এত দামি একটা ফোনে আপনারা একটা এডিশনাল মাইক্রোফোন লাগাবেন না? এক মাইক্রোফোন দিয়ে হবে? অনেক কম দামি ফোনেও তো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেয়, আপনারা দিচ্ছেন না কেন? ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর নাই, ম্যাক্রো শুটার নাই, এটা একবার বলছি ক্যামেরা সেগমেন্টে। তাহলে বাদ কি থাকলো এর? এইটা হচ্ছে ভাই, এই ফোনটাতে 45 ওয়াট চার্জারটা দেওয়া উচিত ছিল, আর 5000-এর পরিবর্তে 6000 mAh ব্যাটারি দেওয়ার দরকার ছিল, কারণ মার্কেটে কিন্তু আছে। আমি আর নাম বললাম না, নাম বললে চাকরি আর মোটেও থাকবে না কনফার্ম। সুতরাং আপনাকে এই জিনিসটা একটু মাথা রাখতে হবে, মিনিমাম 45 ওয়াট ফাস্ট চার্জিং এতে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আর বেশি কিছু বলতেছি না, আরো অনেক কিছু বলা যায়, তো দাম আর একটু বেশি হলে আরো বলতাম আর কি, তো দেখা যাইতেছি না। দাম কত তাহলে? 26,490 টাকা। একটাই ভেরিয়েন্ট, 8GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরি। যাই হোক, জিনিসটা কিন্তু জোস। তাহলে এটা কাদের জন্য? এই ফোনটা তাদের জন্য, পারফরমেন্স দরকার যাদের, অত নস নিয়ে অত মাথা ব্যথা নাই, ফোনের পারফরমেন্স হইতে হবে সেই রকম আর কি, তাদের জন্য এই জিনিসটা। এই ফোনটার মোট 3টা কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে। কঠিন নাম আমি সংক্ষেপে বলি, আমাদেরটা ব্লু কালারের, গ্রে এবং হোয়াইট কালারও মার্কেটে অ্যাভেলেবেল। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় এই দামটা কি ফোনের জন্য ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে যে যদি 1000-2 টাকা কমানো যাইতো, মানে 24,000 টাকার ভিতরে যদি প্যাক আপ করা যাইতো না এই প্যাকেজটা, যদিও মার্কেটে এখন ফোনের দামটা অনেক বেড়ে গেছে, সো খুব বেশি চাপ দিয়ে বলতে পারতেছি না। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টিটিপি, মানে টাইনা টুইনা পাস।